কত নাম্বার চ্যাপ্টার এটা? ষোলো নম্বর। শঙ্কু মানে কি? নিচের দিকটা গোল, ওপরের দিকটা সরু হয়ে যাবে, একটা পয়েন্ট হয়ে যাবে। এটাকে আমরা কি বলবো? একটা শঙ্কু। ঠিক আছে, এটাকেও কি বলবো আমরা? একটা কোণ বা শঙ্কু, তাই না? আবার এটাকে আমরা কি বলবো? একটা শঙ্কু। পার্থক্য কি? বাকিগুলোর সঙ্গে এটার পার্থক্য হচ্ছে এটা একদম সোজাসুজি শুরু হয়ে গেছে উপরে, তাই না? এখান থেকে যদি আমি এরকম একটা দাগ টানি এর সেন্টারে, এটা একটা সার্কেল, সার্কেলটার সেন্টারে যদি আমি দাগটা টানি তাহলে কি হবে? সেটা 90 ডিগ্রিতে থাকবে, তাই না? কিন্তু এখানে দাগ টানলে 90 ডিগ্রি হবে না। এদিকে একটা অ্যাঙ্গেল করে থাকবে, এদিকে সেন্টারে দিয়ে যাবে, এদিকে একটা অ্যাঙ্গেল করবে, এদিকে একটা অ্যাঙ্গেল করবে, 90 ডিগ্রি হবে না। যদি এরকম লম্ব হয় তাকে আমরা কি বলবো? লম্ব। আর এরকম বৃত্ত আছে জন্য বৃত্তাকার শঙ্কু, উপরে শুরু হয়ে গেছে জন্য শঙ্কু। বোঝা গেল? লম্ব বৃত্তাকার শঙ্কু। বৃত্ত আছে জন্য, এটা বৃত্ত না হয়ে যদি চতুর্ভুজ হতো, মানে পিরামিড টাইপের হতো, তাহলে অন্য নাম হতো পিরামিড, তাই না? শঙ্কু আকৃতির পিরামিড। ঠিক আছে, কিন্তু যেহেতু বৃত্ত আছে ওই জন্য লম্ব বৃত্তাকার শঙ্কু। আচ্ছা, এর কয়েকটা সূত্র আছে, সূত্রগুলো মুখস্থ করতে হবে আর অঙ্ক করতে হবে। দাঁড়া এক সেকেন্ড। দেখ, এই ছবিটা আমি কপি করে নিচ্ছি, বারবার লাগবে না, কপি করা যাবে না, অন্য জিনিস কপি আছে। এই যে লম্ব বৃত্তাকার শঙ্কু, এর তলের সংখ্যা কত? কটা তল আছে? তল সংখ্যা সবাই বল। নিচে কি? নিচে একটা সমতল আর একটা কি এখানে বক্রতল, তাই না? সাইড দিয়ে যেটা আছে ওটা বক্রতল, বক্রতল। একটা কি? বৃত্তাকার সমতল, তাই না? নিচটা তো বৃত্ত, যেন সমতল, কিন্তু সেটা কি আকারটা কেমন হবে? বৃত্তের মতো, তাই না? আচ্ছা, এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, এর উচ্চতা যদি এইচ হয়, তাহলে এই সাইডের লেন্থটা সেটা কি হবে? পিথাগোরাসের সূত্র অনুযায়ী আচ্ছা, এদিকে দেখ, যারা বুঝতে পারলি না এদিকে দেখ, এই সমকোণী ত্রিভুজটা যদি আমি এখানে আঁকাই এরকম করে, এটাই তো গোল হয়ে, এটাই তো এরকম করে গোল হয়ে এই জিনিসটা তৈরি করছে, তাই না? আচ্ছা, এই সমকোণী ত্রিভুজটা, এই কোণটা কি? সমকোণ। তাহলে এটা এইচ, এটা হচ্ছে তোর কি আর ব্যাসার্ধ, আর এটা হচ্ছে এল। তাহলে পিথাগোরাসের সূত্র কি বলে? এটা অতিভুজ, সমকোণের সামনাসামনি যেটা আছে, মানে সমকোণকে যেটা টাচ করে নেই, সেটা স্কোয়ার সমান সমান কি হয় বল? 90 ডিগ্রি যারা গঠন করছে তাদের দুজনের স্কোয়ার, তাই না? বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। বোঝা গেল? তাহলে এল ইজ ইকুয়ালস টু কি হয়ে গেল? রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এটা আমাদের, সরি, এইচ স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের কি প্রথম সূত্র। ঠিক আছে, এবার দেখ এরপরে আমরা কি করব? লম্ব বৃত্তাকার শঙ্কুটা আঁকি একবার। ঠিক আছে, এর আমাদের, আমরা এই যে এই চ্যাপ্টারগুলো পড়ছি, এখানে দুটো জিনিসই পড়তে হয়, এক আয়তন, দুই হচ্ছে ক্ষেত্রফল। তো এর দুটো তল আছে, তো বক্রতলের ক্ষেত্রফল বললে কি করতে হবে? এই যে সাইডের যে তলটা আছে, সাইডের যে তলটা, এটার এরিয়া নিতে হবে, তাই না? বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, এটা মুখস্থ রাখতে হবে। কি বল?
বক্রতলের ক্ষেত্রফল এ সি মানে এ কার্ভ এরিয়া, সেটা কত হয় পাই আর এল। ঠিক আছে, এটা আমাদের প্রথম ফর্মুলা। এটাও একটা ফর্মুলা, কিন্তু মানে এটা পিথাগোরাসের সূত্র থেকেই হয়ে যাচ্ছে। মেইন যেটা মুখস্থ রাখতে হবে এখান থেকে, বক্রতলের ক্ষেত্রফল কি পাই আর এল। ঠিক আছে, আর এখন যদি আমি এই নিচের তলটা দেখি, অন্য কালি দিয়ে করি, এই যে নিচের তলটা যে আছে, নিচের গোল যে তলটা মানে টুপির বার্থডে ক্যাপটাকে যদি আমি বসাই, নিচের যে তলটা সেটা কি হয়ে যাবে, সেটার সমতলের ক্ষেত্রফলটা কি হয়ে যাবে পাই, নিচে কি পাই আর স্কোয়ার, তাই তো? তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা কি হয়ে যাচ্ছে বল, পাই আর এল, আর নিচের যে সমতলটা সেটা হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, এই দুটার সমষ্টি, তাই না? সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়ে যাবে, এরিয়া টোটাল ইজ ইকুয়ালস টু বক্রতলের ক্ষেত্রফল মানে পাই আর এল প্লাস নিচেরটা পাই আর স্কোয়ার, তাই তো? পাই আর স্কোয়ার, হয়ে গেল। এটাকে আমরা এই পাই আরটাকে কমন নিয়ে কি লিখতে পারি বল, পাই আর কমন নিয়ে নিলাম, তাহলে কি করে থাকলো এল প্লাস এখানে আর স্কোয়ার আছে, এল প্লাস আর, এটাও লিখতে পারি বা এটাও লিখতে পারি। ঠিক আছে, এটা মনে রাখার কোনো দরকার নেই, এটা আলাদা করে কেন মনে রাখবি, এটাই মনে রাখবি যে বক্রতলেরটা খালি মনে রাখলাম পাই আর এল, আর তোর হচ্ছে নিচেরটা হয়ে গেল পাই আর স্কোয়ার, এটাই মনে রাখবি, এটা মনে রাখার দরকার নেই, তাই না? আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে গেল, বক্রতলের ক্ষেত্রফল হয়ে গেল, আর কি বাকি থাকলো বল, আয়তন। আয়তন কি হয় মনে রাখবি, এটা যদি লম্ববৃত্তাকার শঙ্কু না হয়ে চোঙ হতো, ঠিক আছে, শঙ্কু না হয়ে যদি চোঙ হতো, যা আয়তন হয় তার 3 ভাগের 1 ভাগ হবে। ঠিক আছে, আয়তন সমান সমান কি হবে, ভলিউম বল 1/3, আর তোর চোঙের ক্ষেত্র ইয়ে কি হয়, আয়তন কি হয়, লম্ববৃত্তাকার চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, ক্ষেত্রফলটা পাই আর স্কোয়ার আর উচ্চতাটা এইচ, বোঝা গেল? তাহলে এই 3টা আমাদের ফর্মুলা মনে রাখতে হবে। হ্যাঁ, ও লিখিস নি এখন, লিখে না। দেখ প্রথম অঙ্ক কি বলেছে, আমি একটি মুখ বন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু অঙ্কন করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা মানে যেটা এল ছিল কত বলেছে 24 সেন্টিমিটার। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি, তাই না? মানে প্রথম অঙ্কটা দেখ আমি দেখিয়ে দিচ্ছি, মুখ বন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু এঁকেছে যার আর এর ভ্যালু কত দিয়েছে 15 সেন্টিমিটার, তাই না? আর তির্যক উচ্চতা মানে এই যে এটা তো তির্যক, তাই না, বেঁকে আছে তির্যক, এই তির্যক উচ্চতাটা কত 24 সেন্টিমিটার, তাই তো? এবার বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর এল, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে এটা, তাই না? তাহলে পায়ের মান কত 22/7, আর এর ভ্যালু 15 আর এল এর ভ্যালু 24, এটা হয়ে যাবে কি পার্শ্বতলের ক্ষেত্রফল। আর সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়ে যাবে এর সঙ্গে পাই আর স্কোয়ার যোগ হয়ে যাবে, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে এখানে, পাই আর কমন চলে গেল, এল প্লাস আর পড়ে থাকছে, পাই মানে 22/7, আর মানে 15, আর এখানে কত হয়ে যাচ্ছে, এদের দুজনের যোগফল 24 আর 15 মানে 39, তাই না? এগুলো ক্যালকুলেশন কর, সেগুলোই উত্তর হয়ে যাবে, তাড়াতাড়ি করে ফেল। বলছি আগে প্রথমে এটা করে, হ্যাঁ, এটার ভ্যালুটা বার করে তারপরে এটা করব না,
না না, এটা এরকম করতে পারিস তোর যা খুশি, মানে এরকম করে এটার ভ্যালু বসিয়ে এটার ভ্যালু আলাদা করেও করতে পারিস, বা এরকম করে কমন নিয়েও করতে পারিস, যা খুশি। জিজ্ঞেস করার কি আছে, করে ফেলতে। এই দেখ, এদিকে দেখ পরেরটা। একটি শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলেছে, ভূমির ক্ষেত্রফল যার কত 1.54 বর্গমিটার এবং উচ্চতা দিয়ে দিয়েছে 2.4 মিটার, তাই না? তাহলে 2 নাম্বার কি, শঙ্কুর আয়তন কি হয় বল, আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়, তাই না? তাহলে আর আর এইচ এর মান জানলেই আমরা বের করে ফেলতে পারবো, তাই না? তো কি দিয়ে দিয়েছে, পাই আর স্কোয়ারের ভ্যালু ডিরেক্ট দিয়ে দিয়েছে, আরও ভালো। পাই আর স্কোয়ারের ভ্যালু কত 1.54 বর্গমিটার, এটা দিয়ে দিয়েছে, মানে এই গোটাটার ভ্যালুই দিয়ে দিয়েছে। আর উচ্চতার ভ্যালু কত দিয়েছে, এইচ এর ভ্যালু 2.4 বর্গমিটার, 2.4 মিটার, তাই না? মানে সবগুলোর ভ্যালুই দিয়ে দিয়েছে। তাহলে তুই কী করবি, 1/3 মতো 1/3 লিখলি, পাই আর স্কোয়ারের জায়গায় কত লিখবি, ভূমির ক্ষেত্রফল মানেই তো পাই আর স্কোয়ার, তাই না? সেটাই দিয়ে দিয়েছে 1.54, আর এইচ এর ভ্যালু কত 2.4। তাহলে এত মিটার কিউব, সব কিছু মিটারে আছে জন্য ইউনিট কী হবে, মিটার কিউব, তাই তো? এটা ক্যালকুলেশন কর, যেটা আসবে সেটাই উত্তর। 3 8 24 0.8 ইন্টু এটা। দেখ 2 নাম্বারটা কি বলছে, মানে 2 নাম্বারটা বলছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য কত, ব্যাস মানে কি 2r, 2r = 21 মিটার বলে দিয়েছে। আর কি তির্যক উচ্চতা, মানে এর ভ্যালু কত 17.5। তোর কি বের করতে হবে, আয়তন বের করতে হবে, তাই না? আয়তন সমান আমরা কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই না? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো এখান থেকে আর এর ভ্যালু কি হচ্ছে 21/2। তাহলে এখান থেকে এবার এই এল মানে কি 17.5, মানেই কত 35/2, তাই না? 35/2। তাহলে আমার দেখ এই সূত্রে আমি আর এর ভ্যালু পেয়ে গেলাম, পাই তো একটা সংখ্যা জানি, এটাও একটা সংখ্যা জানি, এইচটা লাগবে। এবার তাহলে এল আছে কিন্তু আমাদের লাগবে এইচ। এল আর আর এর থেকে আমরা এইচ কিভাবে বের করব, পিথাগোরাসের সূত্র, যে এল স্কোয়ার সমান কি আর স্কোয়ার প্লাস এইচ এর স্কোয়ার, তাই না? তাহলে এইচ এর স্কোয়ার সমান কি হয়ে যাচ্ছে, এদিকে তাকা, পরে জিজ্ঞেস করলে কিন্তু মার খাবি, এল এর স্কোয়ার মাইনাস আর এর স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এইচ সমান কি হয়ে যাচ্ছে, √এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এল এর ভ্যালু কত 35/2, মানে 35/2 এর স্কোয়ার মাইনাস আর মানে কত 21/2 এর স্কোয়ার হয়ে যাবে, তাই না? √, দিলাম 2 এর স্কোয়ার কত হয় নিচে 4, আর 35 এর কত 5 5 25, আর 3 4 12, 1225। এটা হচ্ছে 35 এর স্কোয়ার মাইনাস কত এখানে 21 এর স্কোয়ার, 4 4 1/4 হয়ে গেল। আমি বাদিকে লিখছি, 4 আর 4 এর লসাগু 4ই হবে। উপরে কত হয়ে গেল তাহলে 1225 মাইনাস 441। গোটাটার মাথায় কি আছে √। আবার আমি বাদিকেই লিখছি, কত হয়ে যাচ্ছে বিয়োগ করে, নিচে 4, এখানে 1 গেল, থাকলো 4, এখানে 4 গেল, কত হয় 4 8 12, হাতে থাকলো 1, তাই না? এখানে 5 হয়ে গেল, 5 7 12, 784/4। ঠিক আছে, কাটাকাটি যাবে, কতবার কাটাকাটি যাচ্ছে 4 1 কে 4, কোথায় লিখবো রে, পরের লাইনে লিখছি, হ্যাঁ 4 1 কে 4, ঠিক আছে, 3 8 38, 4 9 36, 37 38 24, 4 6 24। তাহলে √196 মানে প্লাস মাইনাস কত 14।
কিন্তু আমরা মাইনাসটাকে ইগনোর করব, ডিরেক্ট এখানে পরিমিতিতে যত পরিমিতি বলে না এগুলোকে, না কি বলে, পরিমিতিতে বলে, হ্যাঁ। তো এগুলো সবসময় আমরা প্লাসটাকেই নেব, তাই না, মাইনাসটা নেব না। যাই হোক, তাহলে আমরা এইচ এর ভ্যালু পেয়ে গেলাম, আর এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে এবার আমরা ভলিউমের ভ্যালু বের করে নিতে পারবো এই ফর্মুলায় বসে, তাই না? করে নে এবার। কি বলছে, তো এটা সমকোণী ত্রিভুজ এঁকেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটি 15 সেন্টিমিটার আর 20 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে একটা সমকোণী ত্রিভুজ আছে, সমকোণ সংলগ্ন বাহু কত, একটা 15 সেন্টিমিটার, একটা 20 সেন্টিমিটার, ঠিক আছে? এবার 15 সেন্টিমিটার দৈর্ঘ্যযুক্ত বাহুটিকে অক্ষ ধরে, মানে ধর এটা 15 সেন্টিমিটার ছিল, এটা 20, ঠিক আছে? এটাকে অক্ষ ধরে, মানে এটা চুপচাপ থাকবে, বাকি জিনিসটা ঘুরবে। একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তুটি তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন, তিনটা জিনিসই নির্ণয় করতে হবে। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, ঠিক আছে, এটাকে অক্ষ ধরে, এই যে এই জিনিসটাকে অক্ষ ধরে আমি যদি এরকম করে ঘোরাই, তাহলে কেমন জিনিস তৈরি হবে বল? এটা ঘুরতে 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 এরকম একটা জিনিস তৈরি হয়ে যাবে এটাকে ঘোরালে, তাই না? এটা এরকম করে ঘুরছে, ত্রিভুজটা এরকম করে ঘুরলো, এরকম একটা জিনিস তৈরি হয়ে যাবে। অন্য কালি দিয়ে দিই। এটা অক্ষটা ছিল, এটাকে আমি কি করছি, এরকম করে ঘোরাচ্ছি, তাহলে কি হবে, ঘুরতে ঘুরতে, কল্পনা করতে হবে এই জিনিসটা, কিন্তু এরকম করে ঘুরবে একটা সমকোণী ত্রিভুজ তৈরি, লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি হয়ে যাবে। তাহলে ঘনবস্তুটা আমাদের কি হবে, লম্ববৃত্তাকার শঙ্কু, তাই না? একটা সমকোণী ত্রিভুজকে ঘোরালে যে যে ঘনবস্তুটা তৈরি হয় সেটা হচ্ছে কি, লম্ববৃত্তাকার শঙ্কু। আচ্ছা, এর আয়তন বের করতে হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে, সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমাদের এটা কি, এইচ এর ভ্যালু কত এখানে, 15, 15টাকে ধরে ঘোরাচ্ছে, ওই জন্য এইচ হচ্ছে 15, 15টাই অক্ষ। আর এর ভ্যালু কত, 20। তাহলে এল এর ভ্যালু কত হবে, এল সমান সমান √, এইচ এর স্কোয়ার প্লাস আর এর স্কোয়ার, মানে √15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, তাই না? তাহলে 15 স্কোয়ার কত হয়ে গেল, 225, আর এর স্কোয়ার কত হয়ে গেল, 400। তাহলে কত হয়ে গেল, 625। 625 কার বর্গ, 25-এর বর্গ। তাহলে আমাদের এল কত হয়ে গেল, এল হয়ে গেল 25, আর কত ছিল 20, আর এইচ কত ছিল 15। এই তিনটা পেয়ে গেলাম, মানে আমি সব কিছু পেয়ে গেলাম, তাই না? বের করতে হলে 4 নাম্বারটা, 4 নাম্বারটা দেখ, 62, 85, দেখ পরেরটা দেখ, এই বাকিগুলা পরে করবি। তোর কি ওটাও হয়নি, ওটা উত্তর মিলেনি এখনো? দেখ এদিকে দেখ, কোন শঙ্কুর উচ্চতা কত বলে দিয়েছে, 6 সেন্টিমিটার, আর তির্যক উচ্চতা মানে কি, এল, সেটা কত বলে দিয়েছে, 10 সেন্টিমিটার। মানে এই যদি শঙ্কু হয়, এটা কি এইচ, এইচ এর ভ্যালু কত, 6 সেন্টিমিটার, আর এটা কি এল, এল এর ভ্যালু 10 সেন্টিমিটার। তাহলে আর এর ভ্যালু কত হয়ে যাবে, আর ইজ ইকুয়ালস টু √, ছাত্র এভাবে বুঝবে না, এল এর স্কোয়ার সমান সমান কি, আর এর স্কোয়ার প্লাস এইচ এর স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের আর বের করতে হবে, তাহলে আরটাকে একদিকে রাখবো, এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার হয়ে যাবে, তাই না? তাহলে আর এর স্কোয়ার সমান সমান কি হয়ে যাবে, আর সমান সমান কি হয়ে যাবে, √, এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। এল মানে কত আছে, 10 এর স্কোয়ার, এল মানে তো 6 আছে, না 10 আছে, এল মানে 10 এর স্কোয়ার, আর এইচ মানে 6 এর স্কোয়ার, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে, আর সমান সমান 100 মাইনাস 6 6 36, মানে √64, তাই না? কত হয়ে যাচ্ছে তাহলে, প্লাস মাইনাস 8, কিন্তু আমরা শুধু প্লাস 8টাকে নেব। আর এর ভ্যালু বের হয়ে গেল, এল এর ভ্যালু বের হয়ে গেল, এইচ এর ভ্যালু বের হয়ে গেল, মানে দুটো দিয়েছে, বাকি একটা বের করলাম।
শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন হিসাব করে লিখি। সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল বল। পাই আর এল পাই আর এল নয়, পাই আর এল হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল পাই আর স্কয়ার প্লাস কি হয়ে যাবে সমতলের ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার। এটা হয় এখানে ভ্যালু বসাবো আমি, আর এল এর ভ্যালু বসাবো, তাহলেই হয়ে যাবে আমার সমগ্র তলের ক্ষেত্রফল। আর আয়তন বের করতে বলছে যেখানে, সেখানে কি করব? 1/3 পাই আর স্কয়ার 1/3 পাই আর স্কয়ার এইচ। এখানে আর এর ভ্যালু বসাবো, এইচ এর ভ্যালু বসাবো, আয়তন আমরা পেয়ে যাব। তাড়াতাড়ি কর, কোনো ভুল করবি না। দেখ পরেরটা কি বলছে। পরেরটায় বলছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এত, মানে পাই আর স্কয়ার এইচ বাই 3, এর ভ্যালু কত বলে দিয়েছে? 100 পাই ঘন সেন্টিমিটার। ঠিক আছে, উচ্চতা বা এইচ এর ভ্যালু কত বলে দিয়েছে? উচ্চতা বা এইচ এর ভ্যালু কত? 12 সেন্টিমিটার, তাই না? তাহলে তির্যক উচ্চতা বা এলটা কত এটা বের করতে বলেছে। তাহলে এখানে আমরা কি লিখব? এখানে আমরা ভ্যালু বসাবো, যার ভ্যালু দিয়েছে এইচ এর ভ্যালু আগে লিখলাম পায়ের জায়গায় 22/7, আর স্কোয়ারের জায়গায় আর স্কোয়ার থাকলো, কারণ আর এর ভ্যালু আমরা জানি না। এদিকে তাকা সবাই, এইচ এর জায়গায় আমি কত লিখব? 12 লিখব, নিচে কত আছে? 3 লিখলাম। এখানে কত আছে? 100 পাই লিখে দিলাম। এখান থেকে কার ভ্যালু বের হবে আমাদের? বল। আর এর ভ্যালু বের হবে, তাই না? এইচ এর ভ্যালু তো দেওয়া আছে, তুমি কানা। আমি অ্যাকচুয়ালি এলটা এইচটা ভুলে যাচ্ছি। আচ্ছা, তাহলে এই যে পাইটাকে আমি পাই ডাকলাম, কারণ এদিকে পাই আছে, ডিরেক্ট কেটে যাবে। পাই আর পাই কাটলো, বল। এই ভ্যালুটা তো বের করবে না, পিথাগোরাস পাই আর পাই কাটলো, ঠিক আছে? এই এদিকে তাকা না, তুই কি করে যাচ্ছিস? ওটা তো হয়নি, ওটা ছাড়। পাই কাটলো, তাহলে কি হয়ে গেল? 3 দিয়ে এটা কতবার গেল? 4 বার। 4 দিয়ে কতবার গেল? 100, 4 25 100। তাহলে আর স্কোয়ার সমান সমান কত? 25। তাহলে আর এর ভ্যালু কত হয়ে গেল? 5 হয়ে গেল, তাই না? আর এর ভ্যালু 5, এইচ এর ভ্যালু কত? 12। তাহলে এল এর ভ্যালু কত হবে? এটা আমাদের বের করতে হবে। আমাদের পিথাগোরাসের সূত্র কি বলে? যে এটা হচ্ছে আর ছিল, এটা হচ্ছে এইচ ছিল, এটা হচ্ছে এল ছিল। তাহলে এল এর স্কোয়ার সমান সমান 90 ডিগ্রি যারা গঠন করছে তাদের স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এইচ এর স্কোয়ার। আর এর ভ্যালু কত? 5, 5 এর স্কোয়ার। এখানে কত? 12 স্কোয়ার। এখানে এল ছিল, স্কোয়ারটা উঠে এদিকে রুট হয়ে গেল, তাই না? এখানে হয়ে যাবে কত? 13। কর কি বলছে 6 নাম্বারটা? লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। ত্রিপল নিশ্চয়ই আমি মাটির নিচে ত্রিপল লাগাবো না, তাই না? ত্রিপল কোথায় লাগাবো? সাইডগুলায় লাগাবো, মানে বক্রতল যেটা সেটাকে আমার ঘিরতে হবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল যেটা সেটাই কত হচ্ছে? বক্রতলের ক্ষেত্রফলকে ঘিরতে হবে মানে 1 থাপ্পড় মারবো। এদিকে তাকাতে বলছি তোকে। বক্রতলের ক্ষেত্রফল কত তাহলে? 77 বর্গমিটার। বক্রতলের ক্ষেত্রফল ওটাই আমাদের কায়দা করে বলেছে 77 বর্গ সেন্টিমিটার হবে, তাই না? না 77 বর্গ মিটার, মিটার স্কোয়ার। তার বুটির তির্যক উচ্চতা মানে এল কত বলে দিয়েছে? 7 মিটার। তাহলে কি ভূমির ক্ষেত্রফল? ভূমির ক্ষেত্রফল কি হয় বল? পাই আর স্কোয়ার। এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর এল। এগুলো আমি এখন মুছে আমি এই সাইডে লিখছি, ঠিক আছে? এখানে আমি ডিরেক্ট করে দেবো। বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি বল? পাই আর এল সমান সমান 77 মিটার স্কোয়ার, তাই না? পাই মানে কি? 22/7। আর এর ভ্যালু আমরা জানি না, কিন্তু এল এর ভ্যালু কত বলে দিয়েছে? তির্যক উচ্চতা 7 মিটার। 7 সমান কত? 77। 7 কাটলো, 11 দুগুণ 22, 11 দিয়ে 7 বার গেল। তাহলে আর এর ভ্যালু হয়ে গেল কত? 7/2 মানে 3.5, ঠিক আছে?
এবার আমাদের কি বের করতে বলেছে? ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল একটু আগেই কি বললাম? পাই আর স্কোয়ার, তাই না? পাই মানে কত? 22/7। আর আর স্কোয়ার মানে কি? 7/2 এর স্কোয়ার, 2/7/2 গুণ। এটা কাটলো, এটা কাটলো, এটা 11 বার গেল, তাহলে 7 11 77/2। মানে দিকে 35 আর 3.5 মানে 36 1/2 38.5 38.5 মিটার স্কোয়ার। এটাই এসছে তো উত্তর, হয়ে গেল। আমরা 38 1/2 আছে, ওটাই ব্যাপার।